নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছ নিয়ে কিন্তু প্রচুর মানুষের প্রচুর কোয়ারিজ, প্রচুর মানে সমস্যা হচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে আপনারা এই ছোট্ট কাজটা, এই ছোট্ট তরলটা মাসে মাত্র দুবার দিন আপনাদের জবা গাছে। অবশ্যই যে জবা গাছের জুন মাসের পরিচর্যা দেখিয়েছি সেই মতো খাবার দেবেন। তার 5 দিন পরে থেকে এই তরলটা দিয়ে দিন। দেখবেন আপনার জবা গাছের বৃদ্ধি দুর্দান্ত গতিতে হচ্ছে। তার সাথে আপনার বাগানের জবা গাছগুলিতে ফুল যেমন ফুটবে, তেমন কিন্তু আপনার জবা গাছের ফুলের রং বা ফুলের আকার দুর্দান্ত হবে। আর অবশ্যই গাছ ভরে যাবে অজস্র ফুলে। তো বন্ধুরা, একটু দেরি না করে যেভাবে দেখাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ সেই রকম আপনারা কিন্তু পরিচর্যাটা করবেন আপনাদের জবা গাছে। তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এই তরল খাবার দিলে। এবং অবশ্যই জুন মাসের যে জবা গাছের পরিচর্যা দেখিয়েছি সেইটা অনুযায়ী কেয়ারটা করবেন। তার 5 দিন পরে এই তরল সারটা দেবেন, যেটা আজকে আমি দেখাতে চলেছি। তো যারা দেখেননি জুন মাসের পরিচর্যা তারা ভিডিও লিস্টে যাবেন, রিসেন্ট কেয়ার দিয়েছি সেইখানে দেখে নিতে পারেন। আর এছাড়া আমি কমিউনিটিতেও পোস্ট করে দেবো লিঙ্ক সহ, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো যেটা বলছি বন্ধুরা, একদম জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না এই পরিচর্যাটা করতে পারলে। দেখবেন অজস্র কুঁড়িতে ভরে যাচ্ছে মাত্র 7 দিনে গাছ। আর তার পাশাপাশি পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, এসব কোনোটাই থাকবে না। 100% রেজাল্ট পেয়ে যাবেন এইভাবে পরিচর্যা করলে। খালি যে তরল সারটা দেবেন, যদি দেওয়ার সময় মাটি বা ময়েশ্চার থাকবে বা ভিজে থাকবে এরম মতো অবস্থায় দেবেন। কিন্তু দেওয়ার পর অন্তত 24 ঘন্টা যেন বৃষ্টির জল না পড়ে সেই দিকটা খেয়াল রাখবেন। আর কোনো ব্যাপার নেই, খালি এই জিনিসটা মাথায় রাখতে পারলেই হবে আপনাদের গাছের। তো সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর দারুণ রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের গাছে। মাসে দুবার, গ্যাপ থাকবে 15 দিনের। তো দেখুন, এই মানে এখন দক্ষিণবঙ্গে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গেও হচ্ছে টানা বৃষ্টি। তো তার মাঝেও গাছগুলোকে যাদের পারলে শেড আছে শেডে রেখে এই কেয়ারটা করে ফেলবেন। তো আগাছা উৎপাটন এটা কিন্তু একটা মুখ্য জিনিস। তো আমি টবের মাটিতে যেহেতু গোবর সার দিই, সেই জন্য কিন্তু এই ঘাস বা আগাছা অতি দ্রুত জন্মায়, এটা হবেই, যারা ব্যবহার করেন তারা জানেন। তো আমি সেই জন্য বলবো যে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। প্রচুর পরিমাণে আগাছা হবে, আরও বিশেষ করে বৃষ্টি পড়ছে বর্ষার মধ্যে, এই আগাছা একদম উৎপাটন করে দেবেন সমূলে, যাতে করে আগাছা না থাকে। কারণ আগাছারা কিন্তু টবের যে খাবারগুলো দিই আমরা, সেই খাবারগুলো খেয়ে নিয়ে দ্রুততার সাথে বংশবিস্তার করে ফেলে এবং গাছ কিন্তু তার খাবার সঠিকভাবে পায় না। আর যারা নতুন জবা গাছ বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই ঝটপট। আপনারা আপনাদের গার্ডেন সয়েল 40% নেবেন, যে টবেই বসান না কেন 40% নিয়ে নেবেন কম্পোস্ট। অর্থাৎ কম্পোস্ট এবং মাটি করে আপনাদের 80% একটা টবের ভরে যাবে। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বা 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। এবং তারপর মাটি, বালি, ভার্মি, এই কটা জিনিস দিয়েই নতুন গাছ প্রতিস্থাপন করবেন। একদম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হয়ে যাবে, গাছের কোনো সমস্যা হবে না, তবে জল হোল্ড হবে না। তো বন্ধুরা, যেটা বললাম, আর দেখুন অন্তত কিনারা থেকে 2 ইঞ্চির মতন গ্যাপ রাখবেন তবে যখন মাটি ভরবেন তখন। তো দেখতেই পাচ্ছেন, দেখুন মাটি কিন্তু মানে বৃষ্টি হয়ে গেছে, টানা বৃষ্টি হয়েছে, ঝেঁপে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু মাটি ঝুরঝুরে আছে। তো এরকমই থাকবে মিডিয়াটা, সয়েল। আর তরল সারটা দেওয়ার সময় কোনোরূপ মাটি খোঁচাখুচি করতে যাবেন না, একদম উপরে যেভাবে তরল সার দেওয়া হয় সেভাবেই করবেন। তো দেখুন এই গাছটা পিঞ্চ করে প্রুন করে দেখুন কত সুন্দর ঝোপালো করেছি। তো এইরকম সব গাছই পিঞ্চিং প্রুনিং করবেন। সফট প্রুনিং সারা বছর ধরে করা যায়, কুঁড়ি হয়ে গিয়ে ফুলগুলো ঝরে যাবে, তারপরেই মাথাটা কেটে দেবেন। হ্যাঁ, হয়তো 2-1 ছোটো কুঁড়ি থাকবে, কিন্তু তার মায়া ত্যাগ করে কেটে দেবেন। দেখবেন সাইড থেকে আরও বেশি মাত্রায় ডাল আসছে। এবং অবশ্যই গাছ যত ঝোপালো হবে, যত সংখ্যক ডাল আপনি আনতে পারবেন আপনার জবা গাছে, তত বেশি মাত্রায় আপনি কিন্তু ফুল পাবেন।
তো এটা দেখুন 1 লিটারের কন্টেনারে একটা জল নিয়েছি। তো এটা আপনারা যারা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ার জল ব্যবহার করেন তারা কিন্তু 24 ঘন্টা জলটা ধরে উন্মুক্ত রাখবেন, যাতে করে ক্লোরিন ফ্লুরিন যেগুলো থাকে উবে যায়, না হলে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দেখছেন, এটা কি? এটা হচ্ছে বায়োভিটা এক্স। আমি এর বিজ্ঞাপন করছি না। এটা মাইক্রোনিউট্রিয়েন্ট কাম প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে। তো আমি এই জন্য এটা ব্যবহার করি, জবা গাছে দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো গাছের পাতায় স্প্রে করতে বলি মাসে 2 বার করে। আর অবশ্যই এই তরলটাতেও ব্যবহার করব, কারণ টবের মাটিতেও মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন আছে। তো 1 লিটার জলে কতটা নেব? 1 ml পরিমাণে নিয়ে নেব এই তরল, বা এই বায়োভিটা এক্স হতে পারে, সাগরিকা হতে পারে, বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, অল ইন গোল্ড সুপার, বা অ্যাগ্রোবিন গোল্ড, অ্যাগ্রোবিন ম্যাক্স, যা খুশি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলেই হবে। 1 লিটার জলে জাস্ট মিশিয়ে দেবেন। আর এর সাথে সাথে আরও 2টো উপাদান মেশাতে হবে। সেই 2টো উপাদানের মধ্যে একটা আমাদের সকল বাগানিদের কাছেই বর্তমান থাকে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যদি লিকুইড ফর্মেশনে থাকে তাহলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে চা চামচ, টেবিল চামচ নয়, চা চামচের 1 চামচ আপনারা 1 লিটার জলের জন্য গুলে নেবেন। তো দারুণ রেজাল্ট পাবেন। যেমন মাইক্রোনিউট্রিয়েন্টটা দিলে গাছে কুঁড়ি আনতে সাহায্য করবে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, সম্পূর্ণভাবে ফুল প্রস্ফুটিত না হওয়া, এই সমস্ত সমস্যার সমাধান করবে। তেমন হিউমিক অ্যাসিড করবে কি, টবের মাটির মধ্যে যে খাদ্য কণাগুলো আছে তাদেরকে ভাঙতে সাহায্য করবে। গাছ তার ফলে খাবারটা সহজে গ্রহণ করতে পারবে। এছাড়া শিকড়ের বৃদ্ধি ঘটাবে, গাছকে মজবুত করবে শিকড়। তো এরকম হিউমিক অ্যাসিডের যা গুণাগুণ আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সার্চ করেও দেখে নিতে পারেন। তো ডিটেলস পেয়ে যাবেন। আর এটা দেখছেন যেটা, এটা এনপিকে 13-0-45, যার মধ্যে 13 ভাগ নাইট্রোজেন, 0 ফসফরাস, কারণ জবা গাছ ফসফরাস মোটেও পছন্দ করে না। হ্যাঁ, অর্গ্যানিক হিসাবে কিছুটা দেওয়া যাবে অবশ্যই, কিন্তু রাসায়নিক নয়। আর তার সাথে পটাশিয়াম আছে 13-0-45, অর্থাৎ 45 ভাগ পটাশিয়াম রয়েছে। তো এই খাবারটা মানে এই এনপিকে 13-0-45 জবা গাছের একেবারে প্রিয় খাবার। তো এই প্রিয় খাবারটা আপনাদেরকে 1 লিটার জলে নিতে হবে 2 চা চামচের মতন, টেবিল চামচ নয়, চা চামচের 2 চা চামচ। তো এইটা নিতে হবে। এই 3টে উপাদান আপনার লাগছে, খুব ভালো করে গুলিয়ে নেবেন। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গোলাবেন, খুব দ্রুত মিশে যাবে, সেটা হিউমিক অ্যাসিড হোক বা মাইক্রোনিউট্রিয়েন্ট হোক, কিংবা এই এনপিকে 13-0-45, যেটাই হোক না কেন এইভাবে গুলে নেবেন। গুলে নিলে হবে কি, যেমন গাছের বৃদ্ধি ঘটবে 13-0-45 এনপিকে ব্যবহার করলে, তেমন কিন্তু গাছ ভরে যাবে অজস্র ফুলে। আর অবশ্যই কুঁড়ির বোঁটাগুলো অনেকটা শক্ত করবে, যার ফলে কিন্তু কুঁড়ি ঝরা হাত থেকে আপনার গাছ রক্ষা পেয়ে যাবে। তো একদম চিন্তা না করে এই তরলটা মাসে 2 বার দিয়ে দিন। আর এছাড়া আমি যে জুন মাসের পরিচর্যা দেখিয়েছি জবা গাছের, সেই মতো খাবার দিন, তার 5 দিন পরে এই তরলটা প্রদান করুন। আবার 15 দিন পরে এই তরল সারটা পুনরায় দেবেন আপনার জবা গাছে টবের মাটিতে। এবারে দেখাবো যে কতটা পরিমাণে দিতে হবে। এতক্ষণ দেখালাম যে কীভাবে, মানে কী কী উপাদান নিতে হবে। এবারে দেখুন, এটা 200 ml মতন তরল এর মধ্যে ধরবে। 200 থেকে 250 mlও হতে পারে, কোনো চাপ নেই। তো এই 10 বা 12 ইঞ্চি টবে, আমার কিন্তু একটা টব আছে 8 ইঞ্চির, জবা গাছ আছে লাগানো, আর একটা 12 ইঞ্চি টবে রয়েছে। তো 8 ইঞ্চি টবের জন্য কতটা, বা 12 ইঞ্চি বা 10 ইঞ্চির জন্য কতটা দেখে নিন। এখানে 200 ml তরল ধরে, আমি 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেব এই গ্লাসের 2 গ্লাস, অর্থাৎ 400 ml তরল সার আমরা কিন্তু দিয়ে দেবো আমাদের জবা গাছের টবের মাটিতে। এই দিলাম 200 ml, আর আরও 200 ml নেব, নিয়ে তরলটা আমি আবার কিন্তু দিয়ে দেবো। আপনারাও ঠিক এইভাবেই প্রদান করবেন আপনাদের জবা গাছে মাসে 2 বার, অর্থাৎ 15 দিনের ব্যবধানে। দারুণ রেজাল্ট পাবেন। গাছগুলোকে এইবারে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস বলে দেবো, সেগুলোকে মেনটেন করতে হবে বা ফলো করতে হবে। আর যদি এই 8 ইঞ্চি টবেতে থাকে তাহলে এই গ্লাসের 1 গ্লাস, অর্থাৎ 200 ml তরল আমরা দেবো। তো যে টিপসগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে, যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে, অর্থাৎ সবচেয়ে বেশি সময় ধরে সূর্য কিরণ পড়ে, সেই জায়গায় আপনার জবা গাছগুলোকে রাখুন। আর অবশ্যই সপ্তাহে 1 বার করে গাছের পাতায় নিম অয়েল স্প্রে করুন। আর যদি আক্রান্ত হয় রোগ পোকা দ্বারা, যেমন মিলিবাগ দ্বারা আক্রমণ হলে জবা গাছে, তাহলে আপনারা ব্যবহার করবেন এক্কা বা একতারা বা কনফিডার, এই জাতীয় কীটনাশক 2 দিনের ব্যবধানে ব্যবহার করবেন আক্রান্ত গাছে। আর যে গাছে
আক্রমণ করেনি সেই গাছে 10 দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে করবেন। ঘুরিয়ে ফিরিয়ে করবেন। দু ধরনের কীটনাশক মানে দুটো কম্পোজিশনের রাখবেন। কাকা রাখতে পারেন, কনফিডার রাখতে পারেন, থিটা রাখতে পারেন, ওমাইট রাখতে পারেন, বা আপনার টাপগার, রোগার প্লাস যে কোনো কীটনাশক 2 ধরনের রাখবেন। রেখে অল্টারনেটিভ ওয়েতে ব্যবহার করবেন। দেখবেন গাছ যদি রোগ পোকামুক্ত থাকে তাহলে কিন্তু আপনার গাছ সেরা হবে। কারণ যে তরল সারগুলো দেখাচ্ছি বা যে খাবার দেওয়া দেখাচ্ছি পরপর সেই মতো দিতে থাকুন। জবা গাছ নিয়ে কোনো চিন্তা হবে না, কোনো পাতা হলুদ হবে না, গাছের ফুলের রং একদম ঠিকঠাক থাকবে, ফুলের আকার ছোট হবে না। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে এই তরল সার দিতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।